বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট করে কিছু মিনি সুইট ব্রেড রেডি করে নিয়েছিলাম। এগুলা চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে, কফির সাথেও কিন্তু বেশ চমৎকার লাগে। যারা চায়ের সাথে হালকা পাতলা কিছু খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1.5 কাপ নিয়েছি আটা, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়েছি ইস্ট, তার সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু বাটার মেল্ট করে দিলে খেতে আরও ভালো লাগে, তবে আমি যেহেতু সহজভাবে শেয়ার করছি তাই এখানে বাটারটা অ্যাড করলাম না। এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে একটা স্টিকি ডো রেডি করে নেব। এটা তৈরি করে কিন্তু আপনারা 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন, একেবারেই নষ্ট হবে না, কারণ এটা আমি প্রায় সময় তৈরি করি, নষ্ট হয় না কিন্তু। তো আবারও 2 টেবিল চামচের মতো তেল দিব, দিয়ে এটাকে একটু ময়ান দিয়ে নিচ্ছি। একটু ভালো করে এই পর্যায়ে কয়েক সেকেন্ডের মতো একটু ময়ান দিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। তো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো দেখি এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করেন, আটার পরিমাণটা যেমন বেশি নেবেন, সবগুলো উপকরণও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি রুটি বেলে নিচ্ছি। পাতলা করে আমি বেলে নিচ্ছি, যেহেতু আমি এগুলো ছোট ছোট করে তৈরি করব, আর এগুলো আমার কাছে ছোট ছোট দেখতে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এগুলোকে 8 ভাগে ভাগ করে নিলাম আর কি। তো আমি মাঝখান থেকে কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে এটার মাঝখানে মোরব্বা দিতে পারেন, নিউট্রেলা দিতে পারেন। এটা কিন্তু মোরব্বা দিয়ে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে, আমি প্রায় সময় দিই, তবে আজকে হাতের কাছে ছিল না। আর নিউট্রেলা দিয়ে তৈরি করলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে আর কি। তো এই তো একইভাবে আমি সবগুলো আর কি রেডি করে নিয়ে একটা প্লেটে রেখে দিব, কিছু সময়ের জন্য একটু রেস্টে রেখে দিব আর কি, তারপরে ভেজে নিব। তো এগুলো চাইলে ডুবো তেলেও ভাজা যেতে পারে, তো আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। অল্প তেলে ভাজলেও কিন্তু খারাপ হয় না, ভালো হয়। তবে তেলটাকে বেশি গরম করা যাবে না, আর চুলার ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি। আর দেখেন এগুলো ডাবল হয়ে গিয়েছে ফুলে। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি একটু লাল লাল করে নিচ্ছি, যেহেতু ব্রেডের মতো করব, দেখতে ভালো লাগবে। আপনারা একটু হালকা করে একটু লাইট কালার করেও তুলে নিতে পারেন আর কি। তো এই তো ভাজা হয়ে গেল, এখন হচ্ছে আমি এগুলোকে একটা ডিশে তুলে নিচ্ছি আর কি, তারপর সার্ভ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।